নাটোর জেলার বিভিন্ন এলাকায় শাহিওয়াল, রাজস্থানী, নেপালি সহ বিভিন্ন জাতের গরু লালন পালন করছেন খামারিরা। দেশীয় পদ্ধতিতে গমের ভুসি, খড় আর কাঁচা ঘাস খাইয়ে এসব পশু লালন করছেন তারা। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসতে শুরু করেছেন খামারগুলোতে। এবছর জেলায় 4,78,000 গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাবে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। ঢাকা সহ বাংলাদেশের অনেক জায়গা থেকে কাস্টমার আসতেছে আমাদের খামারে। অনেক প্রজাতির গরুই আছে, আপনার শাহিওয়াল আছে, আপনার অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান আছে। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় পশুপালনে এবার খরচ বেশি হয়েছে বলে জানান খামারিরা। এ অবস্থায় পার্শ্ববর্তী দেশ থেকে পশু আমদানি না করার দাবিও জানান তারা। ভুট্টা দিয়ে, গম দিয়ে এগুলা মিক্সার করে ছোলা দিয়ে ভাঙানি হয়, তাই এগুলাই খাই। তার জন্য পরিশ্রম করি, ঘাস কাটি। স্থানীয় প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে খামারিদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলে জানালেন প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। এবং আমরা আশা করছি যে এবার আমাদের খামারিরা যে গবাদি পশুগুলো যে প্রস্তুত করেছে সেগুলি তারা বিক্রয় করে অবশ্যই তারা লাভবান হবে, এবং আমরা যারা আছি তারা এই একেবারে নির্ভেজাল প্রাকৃতিক আমরা অবশ্যই কোরবানির মাংস নিয়ে আমরা উদযাপন করতে পারবো। কোরবানির পশুর ন্যায্য দাম নিশ্চিতে নানা উদ্যোগের কথাও জানান তিনি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।